খুলনা থেকে বরিশাল ঘুরে এলাম। প্রথমে নিউ মার্কেটে টিকিট পেলাম না, এখন রয়্যাল মোড় ঘুরে চলে যাচ্ছি রূপসা ঘাটের দিকে। রূপসা এখান থেকে ধানসিঁড়ি পরিবহনে উঠলাম। বেশ ভালোই পরিবহনের মোটামুটি সার্ভিস। তারা ঘাটে ঘাটে থামে। আমরা বাগেরহাট হয়ে আমরা পৌঁছালাম ভেকুটিয়া ব্রিজে, যেটি অষ্টম চিনমৈত্রী সেতু, ফজিলুদ্দিন শেখ মুজিব অষ্টম চিনমৈত্রী সেতু পার হলাম। আসলে এখানে আগে এক সময় ঘন্টার পর ঘন্টা কেটে যেত, কিন্তু এখন এই 130 কিলোমিটার খুলনা থেকে বরিশাল যেতে সর্বোচ্চ 3.5 ঘন্টা সময় লাগে, যেটিও লাগার কথা না। আমাদের এই লাইনটিতে আসলে পরিবহনের বেশ সংকট রয়েছে, সেটি ভালোভাবে হয় না। চারিপাশে দেখতে পাবেন সবুজ বনবনানী, সবুজের সমারোহ, ক্ষেত ফসল, আসলে খুবই সুন্দর লাগে এবং শান্ত হয়। আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা দিয়ে আমরা রূপাতলি বরিশাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। সেখান থেকে আমরা যাব আমার বোনের বাড়িতে, বোনের বাসায়। অল্প সময়ের আসলে সময় নিয়ে এখানে আসলাম। রাতের বেলা চলে গেলাম বিভিন্ন জায়গায় একটু মিলে দেখতে। প্রথমেই আসলে এখানে অনেক মন্দির রয়েছে এবং অনেক পুরনো স্থাপনা রয়েছে যেগুলো দেখার মতন। যে একটি মন্দির দেখছেন, আমি বিএম কলেজেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি। আসলে রাতে দেখে সেভাবে ছবি তোলা এমনকি বরিশাল মহাশ্মশান, যেটা আসলে দেখার মতো, মানে নানা ভাস্কর্যে অতুলনীয় একটি দেখার জায়গা। আসলে শ্মশানও যে মানুষ দেখতে চায়, বা সেখানে একটা অসাধারণ একটা দৃশ্য। হয়তো দিনের বেলা যদি ভিডিওটি করা হতো আরও ভালো হতো। যাই হোক, সময় নিয়ে অল্প সময়ের জন্যই বরিশাল গিয়েছিলাম, আবারও ফিরেও এসেছি। তবে যাই হোক, ভালো লেগেছে মোটামুটি শহরটিতে, সবুজে ঘেরা। এই যে মহাশ্মশানের মন্দির আপনারা দেখছেন, আমার একমাত্র ভাগ্নি, আর কি ছোটো ভাগ্নি, তার তবলা বাজা আপনারা পরে দেখবেন। এই যে অপরাজিতা, সে সুন্দর তবলা বাজানোর চেষ্টা, গানও গায়। তা অন্য দিন অন্য কোনোখানে আপনাদের সাথে